আমার বাড়ির লোক তো ডিম দেখলেই ভয় পাচ্ছে, বলছে না ডিম আর ভালো লাগছে না, তুমি ডিম করো না। হয় ডিমের ঝোল, ডিম মানেই ডিমের ঝোল, না হলে শুকনো করে ডিমের কারি, আর না হয় অমলেট কারি। এই খেতে খেতে যেন আমার বাড়ির লোকের মানে বাড়ির লোক সহ আমার মুখটাও যেন একদম ভোতা হয়ে গেছে। তা বলছে ডিম দিয়ে অন্যরকম কিছু করো, ওই জন্য অন্যরকম কিছু করে ফেললাম। ডিমটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি, 2টো ডিম নিয়েছি, নিয়ে লম্বালম্বিভাবে আমি 2 পিস করে কেটে ফেললাম। আর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেলের মধ্যে এবার সামান্য হলুদ ফেলে দিলাম যাতে ডিমগুলোর গায়ে রঙটা ধরে। আর ডিমগুলো আমি এবার হালকা হাতে ভেজে নিচ্ছি। এখানে বলে রাখি ডিমগুলো কিন্তু হালকা করে অবশ্যই ভেজে নিতে হবে। কেউ যদি ভাবেন যে না ডিমগুলো আমি ভাজবো না, না ভেজেই রান্নাটা করব, সেক্ষেত্রে যেইভাবে আমি রান্নাটা করব কুসুমটা কিন্তু বেরিয়ে আসবে। আর যদি গোটা ডিমে করেন তাহলে ডিমগুলো ভালোভাবে চিড়ে দিতে হবে যাতে ভেতরে তেল মশলা নুন সমানভাবে ঢোকে। আমি ওই সর্ষের তেলের মধ্যে একটা ছোট্ট কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফাটিয়ে 3খানা কাঁচা লঙ্কা, ছোটো সাইজের, খুব বড় না, ছোটো সাইজের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যেটা দেবো এবার বড় চামচের 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। এবার হালকা হাতে, খুব একটা লাল করে ভাজবো না, হালকা হাতে ভেজে নিলাম। সামান্য চিনি দিলাম টেস্টটা আসার জন্য, আর হলুদ দিলাম। এইবার তেল থেকে তুললাম পেঁয়াজ আর যেগুলো দিয়েছিলাম পোস্ত, এগুলো তুলে শিলপাটায় ভালোভাবে বেটে নিচ্ছি। এটা এভাবে করে খেয়ে দেখবেন। অনেকেই তো কাঁচাটা ভাপান, আমি আজকে একদম ভেজে ভাপাচ্ছি, এটার টেস্টটাই আলাদা হয়। এবার ওই ভাজা ডিমের ওপরে আমি এই মশলাটা, এটা মশলাই বলবো, মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। আর নিয়েছি বড় চামচের 1 চামচ টক দই। এবার ভালোভাবে টক দইটা ফেটিয়ে নিচ্ছি। আমি ডিমের ওপরে মশলাটা দিয়ে দিয়েছি, এবার ফেটানো টক দইটাও ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে ডিমের মধ্যে টক দই আর মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এইবার সামান্য জল দেব, কেননা মশলাটা তো একদম আমি ফ্রাই করেছি, যার জন্যই জলটা শুকিয়ে গেছে, যার জন্য সামান্য একটু আমি জল দিয়ে নিলাম। এইবার ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন। ভালোভাবে মেখে নিতে হবে যাতে ডিমের ভেতরে ভালোভাবে মানে মশলাটা যায় আর খেতে যেন সাংঘাতিক টেস্টি হয়। এবার ভালোভাবে মাখানো হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছি অল্প লবণ। যেহেতু আমার 2টো ডিম, ওই জন্য অল্প লবণ দিলাম। আর সর্ষের তেলটা আমি একদম শেষে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা অন্তত বাড়িতে এইভাবে আমার প্রসেসটা ফলো করে একদিন রান্না করে খাবেন, আশা করছি আপনারা নিরাশ হবেন না। আর রান্না করলে অবশ্যই জানাবেন আমাকে যে কেমন হলো খেতে, তাহলে আমি পরবর্তী ভিডিও বা রেসিপি বানানোর সাহসটা করতে পারবো বা দেখাতে পারবো। এবার একটা টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সের মধ্যে ডিমগুলো ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। আর এটা বলে রাখি ডিমগুলো আমি ভেজে নিলাম যাতে কুসুমটা বেরিয়ে না যায়। এই কুসুম এমনি যদি সেদ্ধ করে আমি ডিমগুলো কেটে দিয়ে দিতাম তাহলে কিন্তু কুসুমটা বেরিয়ে যেত। আর আমি এখানে দিয়ে দিলাম লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো ধরে, এই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি সামান্য আবারও সর্ষের তেলটা ওপর থেকে দিয়ে দিলাম যাতে মানে ঝাঁঝটা ঠিকঠাক বেরোয়। টিফিন বক্স খুললেই যেই ঝাঁঝটা বেরোয় না, এই গন্ধটাতেই মনে হয় 1 থালা গরম ভাত নিয়ে বসে পড়ি। যে ভালোভাবে এবার মিক্স হয়ে গেল ডিমের ওপরে। আর কাঁচা লঙ্কার গন্ধটা যাতে থাকে এই জন্যে আমি কাঁচা লঙ্কাটা পুরো চিড়ে দিইনি, আমি ফাটিয়েই দিয়েছি, কেননা আমার বাড়ির লোকজন বেশি ঝাল পছন্দ করে না। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চিড়ে দেবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর প্রেসারে অল্প সামান্য জল দিয়েছি, জলটা গরম হতে দিয়েছি। এবার টিফিন বক্সটা আমি প্রেসারের ভেতরে দিয়ে দেব, দিয়ে প্রেসারের ঢাকনাটা আমি আটকে দেব। ঠিক 5 মিনিটই আমি রাখবো, হুইসেল পড়ার মুখেই আমি এটা বন্ধ করে দেব। এই যে ঢাকনাটা আমি আটকে দিলাম, এবার হুইসেল যেই পড়বে এই সময় আমি বন্ধ করে দিয়েছিলাম। দেখুন ভাপটাও ছেড়ে গেছে। এই যে আমার পুরো মানে ডিম ভাপা রেডি। আমি সত্যি বলছি, আপনারা বারবার এই কথাটাই বলছি, কেননা খেতে এটা দুর্দান্ত হয়। এই জন্যই বারবার আপনাদের অনুরোধ করছি আপনারা অন্তত আমার প্রসেস ফলো করে একদিন বাড়িতে ডিমটা বানিয়ে নিন। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দেখতে যেমনি সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমনি ততটাই সুন্দর হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকে আসছি, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।